ফুলের গায়ে যদি আরেকটা আচরণ লাগে, প্রথমবার নিজের জন্য লড়ব। বাবা, দেখি দেখি দেখি, এই যে দেখেন আজকের কালেকশন। আমার ছেলে মাইকেল এই কালিন বন্দরের ভবিষ্যৎ। সবাই মিলে তালি দেন। আমি আজকে খুব খুশি, খুব খুশি। বল, তুই আমার কাছে কি চাস? এই কালিং বন্দরের রাজত্ব আমি তোকে দিয়ে দিব। আমি তো এসব চাই না বাবা, তুমি খুশি থাকলেই আমি খুশি। তোর চেহারা দেখে মনে হচ্ছে কিছু জানা, তুই একটা বলবি আমাকে, বল। বাবা, তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো, আমার একটা কথা রাখতে পারবে? একটা কেন, 100টা কথা রাখবো, বল। তাহলে চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, নতুন একটা জীবন শুরু করি। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভয় দেখাতে হয়। কিন্তু এই ভয় তো আমার কোনোদিন যাবে না বাবা, সেটা নিজেকে নিয়ে না, তোমায় নিয়ে। তুমি আমায় মন থেকে ভালো না বাসলেও আমার থেকে বেশি তোমায় এই দুনিয়ায় কেউ ভালোবাসতে পারবে না। তুই এবার গেলে তো পুরো একা হয়ে যাবো রে ভাই। আজকেই বেরোতে হবে। আজকেই? এত তারা কিসের? নতুন বিয়ে, বুঝিসই তো। মানে আর দেখা করতে চাচ্ছিস না, এই তো? সরাসরি বলে দিলেই তো পারিস। তুই এখনো কি কিছু বলিস নাই না? ওইখানে তুই বুঝলি কি করে? বন্ধু হয়ে বন্ধুর ফিলিংস বুঝবে না তো কে বুঝবে? ওর বাপ। এভাবে শুধু দেখেই যাবি? কাছে যা, গিয়ে কথা বল। এই মেয়ে যে লাজুক, জীবনে কথা বলবে? এবার কিন্তু কথাটা ইগোতে চলে যাচ্ছে। হ্যাঁ, কথা যখন ইগোতেই লাগছে তখন জানা গিয়ে নাম্বারটা নিয়ে। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? না মানে আমি কিছু করব না। দেখেন, আপনি আমার পিছু নেন, আমি আপনাকে কয়েকদিনই দেখে। আমি পিছু কেন করতে যাব? আরে শব্দ কেন? আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না। আচ্ছা এক কাজ করি, আমরা দুজন মিলে ওদের বোকা বানাই। মানে? কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন হবে? যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য। আরে আরে হ্যাঁ, এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল, তাহলে নাম্বারটাও দিয়ে দাও। হ্যালো, কে বলছেন? আমি কে? যে আজকে তোমার থেকে নাম্বার চাইলো, যাকে তুমি রং নাম্বার দিলা। তারপর সেই নাম্বারে আমি কল দিলাম, আর দেখো কিভাবে যেন কলটা তোমার কাছেই চলে গেল। লজ্জা পাচ্ছ কেন? আপনাকে কে বললো আমি লজ্জা পাচ্ছি? আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না। রাইট নাম্বার দিবা। কে ফোন দিছে? কেউ না বাবা, রং নাম্বার। রাজি? রং নাম্বার? আচ্ছা সরি, রাখছি। হ্যাঁ, বাই। এখানে আক্কাসকে তালহা স্যার ডাকছেন। কেন, কি হয়েছে? আর তালাটাকে? এত প্রশ্ন আমাদের কেন? স্যারকে গিয়ে জিজ্ঞেস করেন। কি আক্কাস? আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? শুনলাম কালিন বন্দর ড্রাগসের আতর ঘরে ফ্যাক্টরি, তাই দেখতে এলাম আর কি। কি বলছেন স্যার? কে বলেছে আপনাকে? এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। ওগুলো কি? সেফটি। ইমানদারির সাথে কি কি ব্যবসা হয়? দেখতেই তো পাচ্ছেন স্যার, ড্রাই ফিশ এক্সপোর্ট করি আমরা। 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন। এখানে আমাদের বোঝার মতো আর কিছু বাকি নেই। হয়তো আপনি নতুন, তাই আপনার বুঝতে একটু সময় লাগবে, তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো, বাকিটা আপনার ব্যাপার। শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না। স্যার কিছু নাই স্যার। স্যার খালি শুট কি স্যার? স্যার দেখেন স্যার, সবই তো শুটকি। কিছু নাই। আগে গেছিলাম স্যার। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? রং নাম্বার। আপনি মা ধরলে কি হতো? কি করব বলো, তুমি তো আর কোনো রুটিন বানিয়ে দাওনি কল করার জন্য। এখন কি বলবেন সেটা? সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে। মানে কি? দেখা করো আমার সাথে। কি? আপনার সাথে কিভাবে দেখা করবো? না, সেই জন্যই তো আমি নিতে চলে। বাইরে তাকাও। আপনি ওখানেই থাকেন, আমি আসছি। আমরা এখানে কেন আসছি? মানুষটি কেন আসে? কি বলতে চান সেটা বলেন। কি জন্য সে তো বুঝতেই পারছো, তবুও তুমি যদি চাও বাকি সবার মতো ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি। সোজাসুজি বলেন শুনি। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তাড়াহুড়া কিসের? আমার জীবনে ভালো কিছু, ভালো সময় খুব বেশি দিন থাকে না। আপনি আসলে কি করেন বলেন তো? সত্যিটাই বলছি, এই কালিন বন্দরে যত ড্রাগস আসে আর যায়, লাইনের হোল্ড আমার বাবার, আর ডেলিভারি থেকে রুট সবকিছুর মেইন অপারেশন আমার হাতে। ভালো কোনো কাজ করি
এই সত্যি কথাগুলো আমাকে কেন বললে? আমার বিজনেস 2 নাম্বার হতে পারে, তবে আমি না। আর তোমার আর আমার মিথ্যা দিয়ে হতে পারে না। আপনার এসব কাজ করতে ভয় করে? এতদিন করতো না, কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো, বলেছিলাম না তোমাকে আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না। সেদিন ভয় পেয়েছিলে তো? ঠিক ভয় না, কিন্তু একটু অন্যরকম লাগছিল। তারপর ভেবেছিলে তুমি? চিন্তা করো না, উত্তর পেয়ে যাবে। ফুল, বাবা আমি দাঁড়াও। ওই ছেলেটাকে, সে কি করে তুমি জানো? জানিও কি করে, ও আমার সাথে কোনো মিথ্যে বলেনি। তাহলে তো তুমি এটাও জানো ওর লাইফটা আমাদের মতো স্বাভাবিক না। ওর লাইফের কোনো গ্যারান্টি। আমি তোমার বাপ, আমি তোমার খারাপ চাই না। আমাকে শুধু এইটুকু বলো, তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা। তুমি কেমন জীবন সঙ্গী চাও, যার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে? সেটা চাই না, কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি। তুমি যদি মনে করো তোমার মতো ওই ছেলেটা তোমাকে ভালোবাসে, তাহলে ওকে বলো সব ছেড়ে সঠিক রাস্তায় চলে আসতে। কাঁদছো কেন? তোমার ব্যাপারে বাবা সব জানে, তুমি এসব থেকে বের হয়ে আসবে। এসব কাজ ছেড়ে দাও। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আমার কথাটা একবার সব দেখবে, সব ঠিক হয়ে যাবে। আমি বাবার সাথে কথা বলতেছি। কিন্তু আমাকে কথা দিতে হবে। আমার সাথে সাথে বলো, তুমি তোমার বাবার সাথে এই অবৈধ কাজ বন্ধ করে দিও। আজ থেকে সুন্দর সাধারণ একটা জীবন পার করব আমার জন্য। তোমার জন্য। এই যে এত কিছু, এই সবই তো তোর লেগা। কিন্তু এই সব কিছু আমার তো কিছুই চাই না বাবা। তুমি যদি রাগ না করো, তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। ও কেন বল? আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। আমি যদি তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি, তোর যদি কেউ আমার থেকে আলাদা করতে চায়, তারে আমি মাইরে ফেলাম। তাহলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা। কারণ এখনো না পারলেও আমি আমাকে তোমার থেকে আলাদা করতে চাই। আমি ডিসিশন নিয়ে নিছি বাবা। আমি নতুন একটা জীবন শুরু করতে চাই, আর আমি করব। আজকের পর থেকে আমাকে আমার মতো থাকতে দাও তুমি। ঠিক হইতেছস তুই? তোর জন্য তোর এই জীবন আমি তৈরি করছি। আমি আকাশ। আমার জন্য না বাবা, তোমার জন্য তুমি এই জীবন বানাইছো। কিন্তু তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, শুধু সারা জীবন আফসোস থেকে যাবে জানো, যে তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলেও তোমার কাছে আমি শুধু একটা পাপেটের মতো। তোমার সাথে আর না। মাইকেল, মাইয়াটাকে কজনে? সাক্ষীরা সবাই কই? ওরা কাজী অফিসে আছে। তাহলে চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আমার বন্ধু আসবে, ও ছাড়া আজকের দিনটা পূর্ণ হবে না। আমি জানতাম তুই আসবি। ফুল, ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছে আর একমাত্র বন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ও শিট, আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক করছি। মাইকেল, আরে মাইকেল! ভাই, সুজিত, তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না ভাই। আমি তোমার শত্রু না মাইকেল। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। কি বলতে চাচ্ছেন আপনি? ফুল তোমার কাছে ফিরে আসবে। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন না। ফুল কোথায় বাবা? আরে ফুল তো বাগানে থাকে, বাগানে। কেমনে করলা এটা তুমি বাবা? ওর কি দোষ ছিল? তুমি গুলিটা আমার বুকে চালাইতে বলতা, তাইলেও আমার এত কষ্ট হইতো না বাবা। ফুলরে ফেরত দাও, বাকি তোমার বিচার খোদা করবে। ফুলরে ফেরত দেব বলছিলাম না তোকে? আমার কাছ থেকে তোরে কেউ আলাদা করতে চাইলি, পরে আমি জানি মেরে ফেলাম। ফুল কোথায় বাবা? বারবার একই কথা, ফুল কোথায়, ফুল কোথায়, ফুল কোথায়? ওই আর ফুলটা নিয়ে আয়। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, ওরে ছেড়ে দাও, এখানেই সব শেষ হয়ে যাক। কে তোর বাবা? তুই আমার রক্তের? তুই আমার রক্তের না। এত বছর পর হলেও কথাটা আমাকে সরাসরি বলতে পারলাম। বোঝা কথায় সব শেষ করতে চাইতেছ না, আমিও আর পারলাম না বাবা। ফুলের গায়ে যদি আর একটা আচরণ লাগে, প্রথমবার নিজের জন্য লড়ব। স্যার, বাবা। মাইকেল, তুই আমার লোকে গাদ্দারি করছস? আমাকে ভুল বুঝো না বাবা, জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। তুমি, আমি আর ফুল নতুন করে একটা জীবন শুরু করি, প্লিজ বাবা। এই
বাবা বাবা কিচ্ছু হবে না বাবা, আমি আছি তো বাবা। এটা কি করলেন আপনি? কিচ্ছু হবে না। তুই মাফ করে দিস মাইকেল। কি করছো মাইকেল? আমার কথাটা শোনো প্লিজ, গানটা নামো। আমি তোমায় বলেছিলাম না, জীবনে ভালো দিন খুব বেশি সময় থাকে না। মাফ করে দিও ফুল, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি।